হে মুমিনেরা, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। আল্লাহর উপরে আমরা ঈমান আনছি কি আনি নাই? তো আল্লাহর উপরে, নবীর উপরে, কিয়ামতের উপরে ঈমান আনার কারণেই আমরা মুমিন। আল্লাহ আবার কয়, ওই মুমিনেরা, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। আল্লাহ ঈমানদারদেরকে আবার ঈমান আনতে বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, এরে নবীর উম্মতের দল, এখানে আমরা সবাই মুমিন, এখানে আমরা সবাই মুসলমান। যেই লোকটা আজকে এখানে আছেন, ফজরের নামাজ পড়েন নাই, জোহরের নামাজ আজ পড়েন নাই, আসরের নামাজও পড়েন নাই, মাগরিব নামাজ পড়েন নাই, এশার নামাজ যারা পড়েন নাই, এরাও কিন্তু এখানে আছে না নাই? সে তাকেও যদি বলি, ভাই তুমি মুসলমান কিনা? বলে হ্যাঁ মুসলমান। আল্লাহরে ভয় করো কিনা? বলে হ্যাঁ করি। দোনোটাই সাপোর্ট করলো। যেই ব্যক্তি বয়ানের ঢুকার আগে বিড়ি টানলো, আবার মোনাজাতের পরে বিড়ি টেনে টেনে বাড়ি যাবে, বয়ান মাঠেই থেকে গেল, ঘরে গিয়া ঝগড়া করে মোবাইল চালায় চালায় রাত কাটাবে, তাকেও যদি বলি, ভাই আপনি মুমিন কিনা? বলে মুমিন। মুসলমান নি? বলে হ্যাঁ। আল্লাহকে ভয় করেন? বলে আপনার থেকে বেশি করি। আর একটা লোক আছে ময়দানে, 5 ওয়াক্ত নামাজ বা জামাতি না, শুধু তাকবীরে উলার সাথে আদায় করে। রাতের তৃতীয় অংশ যখন শুরু হয়, আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়। ওই লোকটাও বলে আমি মুমিন, আমি একজন মুসলমান, আল্লাহকে ভয় করি। একটু জবাব দেন, এই কয়জনের কোয়ালিটি কি সমান নাকি? যার ঈমান পরিপূর্ণ আছে তাকেও আল্লাহ বললেন, ও মুমিন, আল্লাহর উপর ঈমান আনো। যার ঈমানটা দুর্বল তাকেও বললেন, মুমিন, আল্লাহর উপরে ঈমান আনো। অমুমিন, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। অমুমিন, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। যার ঈমানটা মজবুত আছে আরো মজবুত করো। ঈমানের লাঠি খুঁটি ভালো করে মজবুত করে ধরো। শিরিকের গন্ধ যেন ভিতরে ঢুকার সাহস না পায়। যাদের ঈমান তাহাজ্জুদওয়ালা তাদের জন্য এই ব্যাখ্যা। যাদের আমল দুর্বল, ঈমানদার দাবি করে, নামাজ পড়ে না, আল্লাহ বলেন, এই মুমিন, নামাজটা পড়িয়া পাক্কা মুমিন হও। ঈমানদার দাবি করো, পর্দা করো না, পর্দা করার মাধ্যমে ঈমানটারে মজবুত করে নাও। আর ঈমানটারে মজবুত যদি করতে চাও, তাহলে তোমার ভেতরে একটা মেডিসিন লাগবে। যেই মেডিসিনটা না থাকলে আবু জাহাল পর্যন্ত পয়গম্বরের বয়ান শুনে কালেমা পড়ে নাই। পড়ছে কেন? নবীর বয়ানে ঝামেলা ছিল। হ্যাঁ, কঠিন কথা। গজনবীর বাদশা সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন বুজুর্গ, আল্লাহওয়ালা এবং আলেম। সুলতান মাহমুদ শুধু জগতের রাষ্ট্রের রাষ্ট্রনায়ক বাদশাহী না, অপরদিকে তিনি জাতীয় মসজিদের খতিব। ওই যুগের একজন বড় কুতুবুল আলম আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহি, তার মজলিস এরকম চলে, খানেকার ভেতরে মানুষের আমলের মেহনত চলে, জিকির চলে। আবুল হাসানের দরবারে সুলতান মাহমুদ গজনবী রাষ্ট্রের বাদশাহ হাজির হয়ে গেল। গিয়া হাঁটু ভেঙ্গে নামাজের কায়দায় বসলেন আর প্রশ্ন করলেন, আবুল হাসান শায়েখ আমার, বুজুর্গ, আমি একটা প্রশ্ন নিয়ে আপনার দরওয়াজায় আমি আসছি। আবুল হাসান বলে, এই জগতের বাদশাহ, কি প্রশ্ন নিয়ে আসলেন বলেন।
সুলতান মাহমুদ বলে, আমরা শুনছি বাইজিদ বুস্তামির নাম, তিনি নাকি একজন বড় আল্লাহওয়ালা ছিলেন। আমাকে একটু বলবেন তিনি কেমন আল্লাহওয়ালা? আবুল হাসান কেমন? আবুল হাসান, যেই আবুল হাসানের ঘটনা আমি কিতাবে দেখেছি, ইলাজে কিবির, অহংকারের ঔষধ নামের একটা কিতাব আছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আবুল হাসান বেটা কেমন বুজুর্গ, এক আল্লাহর বান্দা, যুবক সন্তান, এমন কোন গুনাহ নাই যে গুনাহ করে নাই। একদিন বালিশে মাথা লাগাইয়া দুই পকেটের পিস্তল বিছানার মধ্যে রেখে দিল। রেখে দেওয়ার পর হঠাৎ করে একটা চিন্তা ভাবনা চলে আসলো, আমার ডানের বন্ধু চলে গেল, বামের বন্ধু চলে গেল, এখন আমি বড় একা। এই জীবনে আমি অস্ত্র দিয়া কত মানুষকে জবাই করেছি, কত মায়ের সামনে সন্তানের হত্যা করেছি। মা আমার পা জড়ায় কান্না করেছিল, বাবা সন্তানের মারবি না। আমি মায়ের কান্না কর্ণপাত করি নাই। এই চিন্তা যখন ভেতরে চলে আসলো, আমি তো একদিন থাকবো না, আমার সন্তান আমার স্ত্রী তো থাকবে। এই বদনাম নিয়ে যদি কবরে যায়, এলাকার সবাই আমাকে সন্ত্রাসী বলে, আমার মতো নাকি সন্ত্রাসী কেউ নাই। এই কথা সামনে না বললে পেছনে বলে, এই বদনাম নিয়ে যদি মরি, আমি তো গেলাম, কিন্তু আমার সন্তানের উপরে তো বদনাম চলে আসবে। মানুষে বলবে এটা সন্ত্রাসীর সন্তান, ওর বাপ যেমন খারাপ এই সন্তানটাও খারাপ। যুবক বালিশে মাথা লাগায় লাগায় রাতের বেলাগুলো চিন্তা করে, নিজের অন্তরের সাথে মশওয়ারা করে। হঠাৎ করে যুবকের মাথা গরম হয়ে গেল, না, এই অপবাদ নিয়ে আর কবরে যাব না, আমার সন্তানের মাথায় অপবাদ দিতে দিব না। এই চিন্তা করতে না করতে মসজিদের মিনারায় ফজরের আজান শুরু হয়ে গেল। আজানটা যখন হয়ে গেল, যুবক এবার রেডি হয়ে গেল, জীবনে মসজিদে যাই না যাই, আজ আমি ফজরের নামাজে ইমাম সাহেবের সাথে পরামর্শ করে মসজিদে ঢুকবো। যুবক রেডি হইয়া ঘর থেকে এক কদম দুই কদম দিয়া পার্শ্বে মসজিদে হাজির। মুয়াজ্জিন আযান দিয়া মসজিদ পরিচ্ছন্ন করতেছেন, আর ইমাম সাহেব মসজিদের বারান্দায় ওযুখানায় ওযু করে। সন্ত্রাসী যুবকের দেখিয়া ইমাম সাহেব ভয় পেয়ে গেলেন। যুবক দেখে বলে, ইমাম সাহেব কোনো ভয় নাই, আজ আমি গরম মেজাজ নিয়ে আসি নাই, নরম হয়ে আপনার কাছে হাজির হয়েছে। কেন আসছে যুবক? বলে, হুজুর আমার মতো গুনাহগার জমিনে কেউ নাই, এই হাত দিয়া কত মানুষের হত্যা করেছি, কত মায়ের কোল খালি করেছি, এবার আমাকে একটু তওবা বানায় দেন, আমি অপবাদ নিয়ে কবরে যেতে চাই না। ইমাম সাহেব বলে, ওযু কর। ওযু করাইলেন, নামাজ পড়। নামাজের পরে রুমের মধ্যে নিয়ে গেলেন। রুমের মধ্যে নেওয়ার পর এরপরে পরামর্শ দিল, যুবক 5 বেলার নামাজ পড়ো আর আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখো, কারণ আগুনের কাছে না গেলে গরম আসবে না, বরফের কাছে না গেলে তুমি ঠান্ডা অনুভব করতে পারবা না। আল্লাহওয়ালাদের পেছনে না গেলে বান্দা আল্লাহওয়ালা হওয়া যায় না। দামি অভিজ্ঞ ইঞ্জিনিয়ার যদি হতে চাও, দামি অভিজ্ঞ বড় ইঞ্জিনিয়ারের পেছনে সময় লাগাও। এ যুবক, ভালো ডাক্তার যদি হতে চাও, অভিজ্ঞ বড় ডাক্তারের পেছনে সময় লাগাও।
ভালো সাংবাদিক যদি হতে চাও, সুনামের সাথে যদি জীবন কাটাতে চাও, একজন অভিজ্ঞ সাংবাদিকের পেছনে সময় দাও। নিজেকে যদি বড় বানাতে চাও, হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। আল্লাহর বান্দা যুবক ইমাম সাহেবের পরামর্শ নিয়া পাক্কা তওবা করলো, আর অস্ত্র হাতে নিবে না। হেদায়েতের মালিককে মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ তাআলা বলেন, যদি কপালে হেদায়েত থাকে আমি আল্লাহ তারে হেদায়েতের দরজায় উঠাইয়া দেই। কপাল যদি খারাপ হয় হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোন মুর্শিদ মুরব্বিও তালাশ করে পাবে না। আল্লাহর বান্দা যুবক ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করলেন, হুজুর, একজন আল্লাহওয়ালার কষ্টি পাথরের সাথে আমার সময় লাগাইয়া নিজের জীবনটাকে আমি ধন্য করতে যদি চাই, আল্লাহওয়ালার কাছে যেতে হবে। আল্লাহওয়ালা কই পাই, আমি তো চিনি না। ইমাম সাহেব বললেন, যাও জঙ্গলের পার্শ্ব দিয়া হেঁটে হেঁটে যাও। ওই জঙ্গলের পার্শ্বে পাহাড়িয়া এলাকার পার্শ্বে একজন আল্লাহওয়ালা আছে, নাম আবুল হাসান। তার সাথে গিয়া মোলাকাত করো। যুবক ইমাম সাহেবের থেকে ঠিকানা নিয়ে পরামর্শ নিয়া এবার ওই আবুল হাসানের বাড়ি রওনা হয়ে গেলেন। একদিন দুদিন হেঁটে 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 জঙ্গল পাড়ি দিয়া ওই আল্লাহওয়ালা আবুল হাসানের বাড়ির দরজায় দাঁড়ায় গেলেন। আবুল হাসানের বাড়ির দরজায় দাঁড়াইয়া মোটামুটি ভাঙ্গা চূড়া একটা সালাম দিলেন। যুবক সালাম দিয়ে বলে, ঘরওয়ালা কে আছো? আমি একজন যুবক এসেছি, একটু বের হও। ঘরের থেকে কোনো আওয়াজ নাই। যুবক একটু অপেক্ষা করে আবার ডাক দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ও ঘরওয়ালারা কে আছো, একটু ঘর থেকে বের হও। দ্বিতীয় ডাকের মধ্যে কোনো জবাব আসলো না, সারা শব্দ নাই। তৃতীয়বারে যুবক আবার চিল্লায় বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরওয়ালারা কে আছো? এতবার ডাকি কেউ কি নাই? যুবক আগের তুলনায় একটু কড়া আওয়াজ দিল। ঘরের থেকে একটা মহিলা কণ্ঠ ভেসে আসলো। ঘরের এক মা ডেকে বলে, কে তুমি? বলে, আমি এক যুবক। কোথা থেকে তুমি আসলা? আমি এক এলাকার থেকে আসছি। কেন আসছি? এই বাড়িওয়ালা আবুল হাসান নাকি একজন বড় ওলি, তার সাথে মোলাকাত হওয়ার জন্য। ঘরের মহিলা চিল্লায় বলে, অন্য জগতের মানুষ নিয়ে জীবনটা কাটাও। দুনিয়াতে যদি খারাপ থাকে তো এই বাড়ির আবুল হাসান বড় খারাপ মানুষ। এর কাছে আসছো কেন? ভেগে যাও। আল্লাহওয়ালা বলছো, আর একবার বলিও না, এর মতো খারাপ কেউ নাই। যুবকের কলিজার মধ্যে কুঠার আঘাত করল। যুবক নিতান্ত দুর্বল হইয়া আবার বাড়ির দিকে রওনা, দুঃখ নিয়ে। আবুল হাসানের বাড়ির আঙ্গিনা ছেড়ে যখন সামনে আগায়, হঠাৎ একজন আল্লাহর বান্দার সাথে মোলাকাত হয়ে গেল। ডাক দিয়া কয়ে, রে যুবক, আসলা আবার যাচ্ছ কেন?
বলে আসছিলাম আবুল হাসানের বাড়ি মোলাকাতের জন্য। ঘরের মহিলার আওয়াজ শুনিয়া মন মেজাজ খারাপ হয়ে গেল, বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। লোকটা কয়, যুবক দাদা, আবুল হাসানের মতো একজন পিওর আল্লাহওয়ালা মানুষ নাই, তুমি তারে এক নজর দেখিয়া যাও। তার কাছে তুমি থাকো না থাকো তা তোমার ব্যাপার, কারণ খাঁটি আল্লাহওয়ালার এক নজর দেখলে কি লাভ। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভীকে আমাদের বাংলাদেশে যখন আসলেন, বাঙালি ওলামায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, শাইখ হাদিস শরীফের মধ্যে আছে মা বাবার দিকে সন্তান যদি এক নজরে তাকায় বাইতুল্লাহর জিয়ারত পায়, কবুল হজের সওয়াব পায়। বাইতুল্লাহর জিয়ারত পায়। ও থানভী শাইখ, আমাদের প্রশ্ন হলো খাঁটি আল্লাহওয়ালাতে তাকাইলে আমরা কি পাবো? মা বাবার দিকে সন্তান তাকাইলে বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব পায়, কিন্তু খাঁটি আল্লাহওয়ালার দিকে তাকাইলে আমরা কি পাবো? হাকিমুল উম্মত, উম্মতের রুহানি ডাক্তার আশরাফ আলী থানভী জবাব দিয়ে বলে, মা বাবার দিকে তাকাইলে বাইতুল্লাহ পাওয়া যায়, বাইতুল্লাহর জিয়ারত পাওয়া যায়। আর একজন খাঁটি তাহাজ্জুদওয়ালা তাকওয়াওয়ালা আল্লাহর প্রিয় বান্দা, যাদেরকে আল্লাহ ওলি বলেছেন, এমন আল্লাহওয়ালার দিকে যদি তাকাও, বাইতুল্লাহ আর বাইতুল্লাহর জিয়ারতই না, মা বাবার দিকে তাকাইলে বাইতুল্লাহরে পাওয়া যায়। আর একজন আল্লাহওয়ালার চেহারা দিয়ে নজর দিলে বাইতুল্লাহর মালিকের পাওয়া যায়। আলেমরা জিজ্ঞেসে, জবাব চাইছে না, আলেমদের দলিল ছাড়া কথা কইলে হবে? থানভী কয়, দলিল নাও। নবীর কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী মান আউলিয়া, আউলিয়া আল্লাহওয়ালা কাদের কয়? আল্লাহর নবী বললেন, ইযা রুউ যুকিরাল্লাহ, যখন আল্লাহওয়ালার দিকে নজর করবে তখন আল্লাহর কথা স্মরণ হবে। এ হলো আল্লাহওয়ালার পরিচয়। আবুল হাসানকে এক নজর দেখে যাও রে যুবক, নজর লাগলেও কিন্তু 100। এটা কেমনে হয়? অনেক চালাক বাঙালি দুনিয়ার সব বুঝে, আখিরাতের কথা বললে বুঝতে চাইও বাঁকা হয়ে যায়। আছে না নাই? আমার আল্লাহওয়ালার নজরে কি হয়? আচ্ছা, তুমি জবাব দিবা আজকে, আমার উদাহরণটা নাও। একটা শিশু বাচ্চা প্রচন্ড অসুস্থ, ডাক্তার কবিরাজ সব দেখানো শেষ, বাচ্চাটা শুকাইয়া যায়, খানা খায় না, রুচি নাই। বাবা বাচ্চাটারে কোলে নিয়ে আমার সামনে হাজির হয়ে গেল, ডাক দিয়ে কয়, হাফিজ ভাই, বাচ্চাটার একটু দোয়া করিয়া কম করেন। কেন? অসুস্থ, কি সমস্যা? ভাত খায় না, খানা খায় না, কিছুই খেতে চায় না, শুকায় যায়, দিন দিন রুচি নাই। ডাক্তার দেখান নাই, বলে সব শেষ। সমস্যাটা কি বুঝলেন? বলে সবাই বলে বদনজর। কি নজর? বদনজর। কার বদনজর? আপনাদের মসজিদের ইমাম সাহেবের বদনজর, পীর সাহেবের বদনজর? না না, সমাজের পখাতে একটা যুবক গাঞ্জাখোর, যার চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, এমন পখাতে যুবকের বদনজর লাগছে। গাছের মধ্যে নারিকেল শেষ, এমন এমন বদনসিবের বদনজর লাগছে কদু খেতে, কদু শেষ। দেখছেন নি কদু খেতে জুতা টানায় কেন? যে জুতা টানাইলেই বরকত বেশি। হ্যাঁ, কি বরকত বেশি? তাহলে কেন জুতা টানায়? বদনজর থেকে হেফাজতের জন্য।
এটা একটা তাবিজ, জুতাটা নাও। এবার আমাকে যুবকরা জবাব দাও, একটা বখাটে যুবক তার খারাপ দৃষ্টিতে যদি একটা বাচ্চার মধ্যে গিয়া রিয়াকশন হতে পারে, তো একজন তাহাজ্জুদওয়ালা, জিকির করনেওয়ালা, কোরআন করনেওয়ালা, খাঁটি আল্লাহওয়ালা যদি কারো দিকে নজর দেয়, তার নজরে অ্যাকশন হবে না কেন? এই কথাটা যারা মানে না, কি বলবো, ভাষা খুঁজে পাই না। এরা এত বড় বেআকল, জাহেল, আহমক, বেওয়াকুফ, মূর্খ, বর্বর। একটা বখাটে যুবকের নজরে যদি একটা বাচ্চার মধ্যে গিয়া রিয়াকশন হয়, আল্লাহওয়ালার নজরে কেন অ্যাকশন হবে না? এটা যারা বুঝে না, এরাই বলে আল্লাহওয়ালা মানি না। যারা বলবেন খাঁটি আল্লাহওয়ালাদের ব্যাপারে মানি না, তারা কোরআন হাদিস বিরোধী। এরা কোরআনের অংশ মানে না, হাদিসও মানে না। বিস্তারিত দলিল সহ জবাব দেওয়ার সুযোগ নেই। এতটুকু বললাম, যারা আল্লাহওয়ালা মানে না, তারা কোরআনও মানে না, হাদিসও মানে না। আল্লাহ বুঝার, আমল করার তৌফিক দান করুন। আপনারা আল্লাহওয়ালা মানেন তো? জান না, সেটা আপনার এখতিয়ার, আপনার কলবের ব্যাপার। বিরোধিতা করবেন না, খবরদার। 1 মিনিটে একটু বলিয়েই দিই হালকা। আল্লাহ পাক 2 দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে আছেন। কয় দল? জোরে বলেন। 2 দল মানুষের সাথে যুদ্ধ করবেন কে? আপনারা রেডি আছেন আল্লাহর সাথে যুদ্ধ করতে? হ্যাঁ, খালি মনে মনে একটু রেডি হন না, দেখবেন যে কাল ফজরের আগে আপনার অবস্থা কি হয়। আল্লাহ তাআলা 2 দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি। এক দলের কথা আল্লাহ বলেছেন কোরআনে সূরা বাকারায়, আর এক দলের কথা আল্লাহ বলেছেন বুখারী শরীফের মধ্যে। কোরআনে সূরা বাকারায় যাদের কথা বলছেন, আল্লাহ বলেন যারা সুদের সাথে জড়িত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। এই মুমিনেরা, সুদের থেকে নিজেরে বাঁচাও, আল্লাহর ভয়, তাকওয়া অর্জন করে। যদি বাহাদুর হয়ে থাকো, রেডি হইয়া যা, তোর সাথে আমি আল্লাহ যুদ্ধ করার জন্য রেডি। সুদের গুনাহ না সওয়াব, এটা জানে না এমন কেউ আছে? কথা বলেন না কেন? প্রত্যেক পুরুষ তার আপন মায়ের সাথে জিনা করার গুনাহ 24 ঘন্টা লেখা হয়। প্রত্যেক নারী যারা সুদে জড়িত, আপন বাবার সাথে জিনার গুনাহ লেখা হয় 24 ঘন্টা, সেকেন্ডে সেকেন্ডে। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, 2 দল মানুষের সাথে আল্লাহ যুদ্ধ করার জন্য প্রস্তুত আছেন। এক দলের কথা বললাম কোরআনে, আর এক দলের কথা বুখারী শরীফের হাদিসে কুদসি। আল্লাহ বলেন নবী উম্মতের জানায়ে দেন, মান আদাদি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলিদের সাথে দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। আল্লাহর ওলি, বুখারী শরীফের স্পষ্ট রিডিং এবারত। আল্লাহর ওলি যারা এদের সাথে দুশমনি করবে, আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত। অতএব যারা আল্লাহর সাথে যুদ্ধ করতে রাজি না, তারা এই 2 অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। আপনাদের কি একটু অধৈর্য হচ্ছেন? আবুল হাসান লোকটা ডেকে বলে, যুবক, আবুল হাসানের একটা নজর তুমি নিয়ে যাও।
তারে কই পাই? লোকটা বলে আমাদের বড় হুজুর আবুল হাসান, তিনি বড় গরীব, জঙ্গলে কাঠ কাটিয়া বাজারে বিক্রি করিয়া তার সংসার পরিচালনা করে। কত বড় বুজুর্গ আল্লাহর ওলি, জঙ্গলায় কাঠ কেটে এরপরে সংসার চালায়। এই পথ দিয়ে আসবে, তুমি এই রাস্তার পাশে দাঁড়াও, আবুল হাসান আসবে জঙ্গল থেকে, দেখা হয়ে যাবে। যুবক দাঁড়ায় গেল। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ জঙ্গলের ভেতর থেকে তাকায় দেখতেছে যুবক বহু দূরে একজন পাগড়িওয়ালা বুড়া মানুষ আসতেছে। পায়ে হেঁটে আসেন না, চার পাওয়ালা বাঘের উপরে সওয়ার হয়ে আসতেছি। পিঠে আবার লাকড়ির বোঝা, হাতের মধ্যে একটা লাঠি। যুবক বাঘ দেখিয়া ভয় পেয়ে একটু গোপনীয়তা রক্ষার জন্য চেষ্টা করল। বাঘের পিঠে আরোহিত আল্লাহর ওলি আবুল হাসান চিৎকার করে বলে, যুবক দাঁড়াও, কোনো ভয় নাই, তুমি জায়গায় দাঁড়ায় যাও। সামনে এসে দাঁড়াইলেন। যুবক আরো ভয়ে আতঙ্কিত হয়ে গেল, কারণ দূরের থেকে তাকায় দেখলাম শুধু বাঘ, হাতে দেখছিলাম লাঠি। এটা আসলে দুনিয়ার কোনো কাঠের লাঠি না, হাতের মধ্যে একটা সাপ, লাঠি হিসাবে কাজ কর। এবার যুবকের জিজ্ঞাসা করে, বাবা কোথার থেকে আসছো? যুবক বলে, কোথার থেকে আসছি পরে কব, আগে আমারে জবাব দেন, ঘরের ম্যাডামের অভ্যাস আর ব্যবহার এত খারাপ কেন? আপনার ঘরের মহিলার ব্যবহার এত খারাপ কেন? ও আপনি নাকি বড় একজন আল্লাহওয়ালা, আপনার বিবির ব্যবহার এত খারাপ কেন? আল্লাহর ওলি আবুল হাসান ডাক দিয়া কয়, যুবক ওই মহিলার কথা তুমি কত ঘন্টা শুনেছো? বলে 1 ঘন্টাও না। বলে কয় মিনিট? বলে 1 মিনিটের হালকা কম। আবুল হাসান চোখের পানি সারিয়া কয়, রে যুবক তুমি মাত্র 1 মিনিটের কম ওই মহিলার ভাষা শুনিয়া সহ্য করতে পারো নাই। আর আমি আবুল হাসান 1 দিন আর 2 দিন না, 1 বছর আর 2 বছর না, আমার বিবাহের শুরু থেকে আজ পর্যন্ত এই মহিলার বকা, বাজে আলাপ, বাজে কথা শুনতে থাকলাম। একদিনে তো আমি বদদোয়া করি নাই, আমি আমার স্ত্রীর কথার জবাব দেই নাই, আমি আমার মাওলার সাথে হেদায়েতের দোয়া করেছি। আজ যুবক তাকাইয়া দেখ, আমার বিবির এই খারাপ আচরণটাকে ধৈর্যের সাথে মেনে নেওয়ার কারণে দয়াময় আল্লাহ আমারে কি ফল দিছে জানো? বাঘ আমার গোলাম, সাপ আমার হাতের লাঠি। আউলিয়ারা কারে উকবায় খতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। এই আবুল হাসানের কাছে, তার দরবারে, তার মজলিসে বসে আছেন হাঁটু ভেঙ্গে কে? ভুলে গেছে, গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ। एक ही सब में खड़े हो गए, महमूद आयाज। एक ही सब में खड़े हो गए, महमूद
बंदा है नवाज, न कोई बंदा रहा न कोई बंदा है नवाज। এই সুলতান মাহমুদ গজনবী রাষ্ট্রনায়ক, কিন্তু কোনো অহমিকা নাই, কোনো গরম ভাব নাই। মসজিদে নামাজের কাতারে মাহমুদ যেখানে দাঁড়ানো, তার পার্শ্বে তার গোলাম আয়াজ দাঁড়ানো। আর আমাদের হালাত কি? হায়, টাকা নাই থাকলে জানি কি করত, বাড়ি নাই থাকলে জানি কি করত। নমরুদের যেই পাওয়ার, এর 100 ভাগের 1 ভাগ থাকলে কি উপায় হইত? রমজানে দেখলে দেখা যায় অনেক দুঃখ লাগে। নিজে ভিআইপি ইফতারি খায়, কাজের লোকের জিগায়ও না, আটানা দামের খেজুর দিয়া বিদায় দেয়। এই সৌদি আরবের কথা বলতেছি না, আমি সোনার বাংলার ইতিহাস। আল্লাহ হেদায়াত দান করুন। সুলতান মাহমুদ আবুল হাসানকে জিজ্ঞাসা করলেন, সাহেব বাইজিদ গোস্তামির নাম শুনেছি, কেমন? আবুল হাসান ডাক দিয়া কয়, সুলতান মাহমুদ, বাইজিদ এমন একজন আল্লাহর ওলি ছিলেন, বেঈমানেরা তার চেহারা দেখিলেই কালেমা পড়ে ফেলত। সুবহানাল্লাহ। এইবার সুলতান মাহমুদের প্রশ্ন আরো জটিল। বাইজিদের চেহারা দেখলে বেঈমানেরা কালেমা পড়ত, তাহলে আমার প্রশ্ন আরেকটু বেড়ে গেল। বলে কি? বলে আবু জাহিল্লা আমার বিশ্ব নবীর চেহারা দেখার পরে কেন কালেমা পড়ে নাই? বাইজিদের চেহারা দেখলেই যদি বেঈমানেরা কালেমা পড়ত, আমার নবীজির চেহারা মোবারক আবু জাহাল তো 1 বার আর 2 বার না, কত শতবার দেখলো 13 বছরে, কেন কালেমা পড়ে নাই? জবাব দেন গো আল্লাহর ওলি। আবুল হাসান জবাব দিয়া কয়, রে মাহমুদ, আবু জাহিল্লা বেঈমান, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের দেখছি, রাসূলুল্লাহরে দেখে না। মুহাম্মদের ছেলে মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে, আমরা আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, এই হিসাবে দেখছে, কিন্তু ইনি যে আল্লাহর একজন পয়গম্বর সেই হিসাবে তাকায় নাই, দেখে নাই। আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, এই মাহমুদ আল্লাহর আয়াতটাও শুনিয়া নাও। وَإِن تَدْعُوهُمْ إِلَى الْهُدَى لَا يَسْمَعُونَ وَتَرَاهُمْ يَنظُرُونَ إِلَيْكَ وَهُمْ لَا يُبْصِرُونَ। এই কালাম জিন্দা কুরআন হাকিম, হিকমত উলা ইয়াজাল সুতু কদিম। আল্লাহ জানায় দিলেন, পয়গম্বর আপনি যতই হেদায়েতের পথে ডাকেন এরা আসবে না, লা ইয়াসমাউ, এরা শুনবেই না আপনার বয়ান। কারণ ওয়া তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন, এরা শুধু চামড়ার চোখ দিয়ে আপনারে দেখে, কিন্তু কলব আর অন্তরাত্মা দিয়া গবেষণা করে না। চামড়ার চোখ দিয়া দেখে, অন্তর চোখ দিয়া দেখে না। যদি দেখত তাহলে বলতো কুলের মেয়ে কালো ভালো, নদীর জল। অন্তর চোখ দিয়া যদি দেখত। ভাইরা আমার, এজন্যই তো বলেছিলাম, আল্লাহ বলেন খাঁটি মুসলমান না হইয়া কবরে আসবা না রে মুমিন। কেন আল্লাহ বললেন মুসলমান না হইয়া কবরে আসবা না?
আল্লাহ চান আপনা আল্লাহর মুহাব্বতের বান্দাগুলো জান্নাতে দিতে চান বিনা হিসাবে। জান্নাত পেতে চাইতো ঠোঁটের দাবি না অন্তরের দাবি? হিসাব দিয়া যাবেন না হিসাব ছাড়া? কথা বলেন, বিনা হিসাবে যাবেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ চায় আমাদের বিনা হিসাবে জান্নাত দিতে। অতএব আল্লাহ পাক বলেন বিনা হিসাবে জান্নাত দিব। যারা বিনা হিসাবে জান্নাত পেতে চাও খাঁটি মুসলমান হইয়া কবরে আসো। আর খাঁটি মুসলমান যদি হতে চাও তাকওয়া অর্জন করো, গুনাহমুক্ত জীবন তৈরি করো। আর জীবনে গুনাহমুক্ত জীবন যদি তৈরি করতে চাও গুনাহমুক্ত আল্লাহ ওয়ালার সোহবতে যাও। খাঁটি মুসলমান হইয়া কবরে গেলে বিনা হিসাবে জান্নাত। খাঁটি মুসলমান কাকে বলে রে ভাই? আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাতের দ্বারা জবানের দ্বারা অন্য কোন মুমিন মুসলমান কষ্ট পায় না। মুহাদ্দিসিনে কেরাম বলেন শুধু আরেক মুসলমান, শুধু তাই না, আমার দ্বারা অন্য কোন মাখলুক যেন কষ্ট না পায়, চাই গর্তের পিপিলিকাও যদি হয়। এক আল্লাহ পাকের আশিকা বান্দি না কামুলওয়ালা একটা বিড়ালকে বেঁধে রাখছে, খানা দেয় না, কষ্ট পেয়ে না খেয়ে খেয়ে বিড়ালটা মারা গেল। আল্লাহর নবী বলেন এই একটা অপরাধের কারণে আল্লাহর বান্দির জীবনের সব আমল বরবাদ হয়ে গেল। শুধু একটা বিড়ালকে কষ্ট দিয়েছে, এই জন্য তার জীবনের নেক আমল বরবাদ। এরে যুবক, ও পর্দার রানীর আম্মা জান, ও বৃদ্ধ বাবাজি, খাঁটি মুসলমান হইয়া যদি কবরে যেতে চান আল্লাহর ভয় তাকওয়া অর্জন করা লাগবে। আল্লাহর ভয় থাকলে গুনাহ করবে দূরের কথা, গুনার কাছেও যাইবে না মুমিন গোলাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মুহাব্বত নিয়ে আল্লাহ বলেন গুনাহ যদি করিয়াও থাকো তওবা কর। ও যুবক, আজকে ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে বয়ান করে আমার নবীর আদর্শই রবিউল আউয়াল চলে যাচ্ছে, নবীর আদর্শ এখনো ধরে রাখতে পারলেন না। রবিউল আউয়াল আমাদের বারবার বার্তা দিয়া যায়, ও দুনিয়ার উম্মতেরা, নবীর আদর্শ আঁকড়ায় ধরো, না হয় নাজাত পাওয়ার কোনো উপায় নাই। কেমন একজন নবী পাইছেন তারে এখনো চিনলেন না রে ভাই? যেই নবী রাস্তা দিয়া চলতেন গাছ নুইয়া নুইয়া নবীর সালাম জানাইত। কেমন একজন নবী, আমাদের মায়ার নবী। সাহাবায়ে কেরাম বলেন নবীর সাথে আমরা হাঁটতেছি রাস্তায়, পার্শ্বে জঙ্গল পাহাড়, কোনো মানুষ নাই, কিন্তু বারবার বারবার সালামের আওয়াজ শুনতে পাই। ইয়া রাসূলুল্লাহ, মানুষ নেই, সালামের আওয়াজ কোথা থেকে আসে? মায়ার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি নবীর আগমনের খবর পাইয়া জঙ্গলের প্রাণীরা আমারে সালাম জানায়। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো, কোরআন হাদিসের চলো, যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে।
এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক, একটু বিবেকরে জিজ্ঞাসা করো রে ভাই। আপনার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে এক বেলার নামাজও বাদ দেয় না, সত্য বলেন আছে না নাই? আপনার বিবেকটাকে জিজ্ঞাসা করেন, আপনি কেন পারবেন না? আপনার আমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, নামাজ বাদ দেয় না। আপনার বিবেকটাকে বালিশে মাথা লাগাইয়া যখন ঘুমাইতে যাবেন জিজ্ঞাসা করেন, আপনি কেন পারেন না? আপনার আমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, আপনি কেন পারেন না? আপনার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, উকিল, ব্যারিস্টার, ওসি, ডিসি, এসপি, আইজি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, 5 বেলার নামাজও বাদ দেয় না, এরকম আল্লাহর বান্দা আছে না নাই? আপনার বিবেক নামের আদালতে জিজ্ঞাসা করেন, আপনি কেন পারেন না? আপনার আমার মতো যুবক ব্যবসা করে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, আপনি কেন পারবেন না? ও যুবক ভাই, আল্লাহর কোরআনটাকে কি মিথ্যা মনে করেছেন? আজকে আমিও যদি আপনার মতো চুলগুলো আঁকা বাঁকা করিয়া, শার্ট প্যান্ট টাই লাগাইয়া রাস্তায় মাস্তানি করতাম, কেউ বাধা দিতে পারত না। কেন আপনাদের সামনে এসে চিল্লাইতেছি? টুপি মাথায় দিলে মাথা গরম হয়, আপনার থেকে কম বুঝি না রে ভাইজান। লম্বা জামা গায়ে পরলে শরীরটা আটকায় যায়, আপনার থেকে কম বুঝি না রে ভাই। দাড়িটা রাখলে যৌবনের স্বাধীনতা চলে যায়, আপনাদের থেকে কম বুঝি না রে বাবা। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না, পর্দা ছাড়ি না রে বাবা। আল্লাহর কোরআন সত্য, এক যাররা পরিমাণ গুনার শাস্তি কবরে মারাত্মক হবে। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, অথচ জাহান্নামের আগুন যদি কবরে যাওয়ার পর আমার গুনার কারণে জ্বলিয়া উঠে, ওই জাহান্নামের একটা সেকেন্ডের আগুনের গরম সহ্য করতে পারবো না। 1500 বছরের বেশি হতে চলছে আল্লাহর কোরআনের ভুল বের করার জন্য। হাজারো বেদিনরা চেষ্টা করেছিল, আজ পর্যন্ত আল্লাহর কোরআনের একটা ভুল বের করবে তো দূরের কথা, বহু বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক কিনা বলেন? এর যুবক আল্লাহর গোলাম, আল্লাহর কোরআনে জান্নাত আর জাহান্নামের বয়ান আছে না নাই? স্বীকার করেন আছে না নাই? আল্লাহ বলেন একটা বয়ানও মিথ্যা না। বাংলা কোরআন ইন্টারনেটে সার্চ দিয়া ডাউনলোড করিয়া মাঝে মাঝে কোরআন শরীফের বাংলা তরজমা পড়ে দেখো। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দাহ التي تطلع على الأفئدة أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين আয়াতের তরজমা বাংলায় পড়ো। জাহান্নামটা কেমন হবে আল্লাহ বয়ান করেছেন। আজকে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্যের গরম সহ্য করতে পারি না। হাসরের ময়দানে সূর্যটা মাথার উপরে যখন আসবে কেমন করে গুনার শাস্তি সহ্য করে নিবা। আল্লাহ বলেন তওবার দরজা খুলে রাখলাম। আল্লাহর নবীর তরিকা মতো চলতে গেলে স্কুল পড়াও বন্ধ হবে না, ডাক্তারিও পড়া বন্ধ হবে না, ইঞ্জিনিয়ারিং পড়াও বন্ধ হবে না। বহু ডাক্তার বহু ইঞ্জিনিয়ার দুনিয়ার লাইনে আছে, এক বেলার নামাজও বাদ দেয় না। ও পর্দার আড়ালের মা, গাছ যদি ভালো লাগাও ফল ভালো পাইবা,
এরে আম্মা জান, আব্বা জান, কবরে গিয়া যদি একটু শান্তি পেতে চান, সন্তান তারে নামাজি বানান। ও মা, নিজের আদর্শ যদি ভালো হয়, সন্তান ভালো হওয়ার আশা করা যাবে। এরে আম্মা জান, আজকে কোরআনওয়ালার মা বাবার জীবনটা কত ধন্য। এই স্টেজে 4 জন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হলো। হাসরের ময়দানে আমার আল্লাহ নিজে ডাকবেন আর বলবেন, আয় এরে হাফেজে কোরআন, দুনিয়াতে কোরআন পড়ছো আর আমি মাওলার মোহাব্বত নিয়া ঠিক মতো খানা খাইতে পারো না, বাবাই রিক্সা চালাইয়া তোর টাকা পয়সার খরচের ব্যবস্থা করেছে। আমি আল্লাহ আজকে তোর জবানে সুন্দর তেলাওয়াত শুনবো। আল্লাহ বলবেন, তোর মা বাবারও ডাইকানে। আল্লাহ তার মা বাবারে ডাক দিয়ে বলবেন, ও হাফেজে কোরআনের মা বাবার আসো, আমি আল্লাহ কোরআনের পুরস্কার হিসাবে তোমাদের মাথায় নূরের টুপি পরাইয়া দিব, এবং এই হাফেজে কোরআনকে আমি আল্লাহ পাওয়ার দিয়া দিলাম 10 জন জাহান্নামীকে সুপারিশ করিয়া তার আত্মীয়র মধ্য থেকে জান্নাতে নিয়ে যাবে। এরে নবীর উম্মতেরা, ওই হাফেজে কোরআনের মা বাবার কপাল কত ভালো। ও এলাকার মা, ও বাবাজি, মনে কি চায় না একজন আলেমের মা বাবা হইয়া কবরে যাবেন? মনটা কি চায় না একজন হাফেজে কোরআনের বাবা হয়ে কবরে যাবেন? আপনি মরণকালে সন্তান কিনারায় বসে সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে, কবরের কিনারায় গিয়া আল্লাহর কালামের তেলাওয়াত যখন করবে, সাথে সাথে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহর কাছে তৌফিক চান। ওরে মা, স্বামীর খেদমত করো আর স্বামীর মাল হেফাজত করেন, সন্তানগুলোকে আদবওয়ালা বানান। প্রয়োজনে সন্তানের পা 2টা ধরিয়া বলেন, বাবা আর নেশার দিকে যাইও না, তাস জুয়া আর খেলিও না, বাবার একটা সুসন্তান হিসেবে দাঁড়াও, চাকরি করো হালাল ভাবে, তোমার টাকা নিব। যদি সন্তান হারাম ভাবে কামাই করো, আমি মা না খাইয়া মরিয়া যাব, তারপরও তোমার হাতের টাকা নিব না। এইভাবে যদি মা সন্তানকে বলতে থাকেন, এমন কোন সন্তান নাই যে মায়ের কথা রক্ষা করবে না। একদিন দেরিতে হলেও সন্তান আপনার কথা রক্ষা করবে। আর আপনার এই কষ্টটুকুর বিনিময় আল্লাহ আপনাদের দুনিয়াতেও শান্তি দিবেন, পরকালেও শান্তি দিবেন। ও যুবক ভাইজান, আল্লাহর দরবারে তওবার জন্য রেডি হইয়া মনটাকে দিয়া আমার মাওলাকে মুহাব্বতের সাথে ডাকেন আর বলেন, হে আল্লাহ, এই মজলিসের মধ্যে আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, বন্ধু বান্ধবের আড্ডায় পড়িয়া এত অন্যায় করেছি, গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন কেউ জানে না। আমার গুনার খবর আমার মা জানে না, আমার বাবাও জানে না। আমার গুনার খবর আমার স্ত্রীও জানে না, আমার সন্তানেরাও জানে না। আমার স্ত্রী যদি আমার গুনার খবর জানতো, আমার স্ত্রী আমাকে আর গ্রহণ করত না। আমার মা বাবা যদি আমার গুনার খবর জানতো। এরা যুবক ভাই, পাও 2টা গাইয়া দাও, আমি পায়ে হাত রেখে বলি, 1 মিনিট মাথাটা নত করিয়া নিজের গুনার দিকে একবার তাকাও। আলেম ওলামারা মিথ্যা কথা বলে না, কোরআনের কথা মিথ্যা হতে পারে না। এর যুবক, নিজে কখন কোথায় কোন দিন অন্যায় করেছেন সব কিন্তু নজরে আছে। আমার মাওলার কাছে মাথাটা নত করিয়া 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করো। আজকে যদি ঘুমের মধ্যে মরণ হইয়া যায়, কালকে সকালবেলা মা চিল্লায় বলবে, আমার কলিজার সন্তান নাই, তোরা কে কোথায় আছো, তাড়াতাড়ি আয়। আজ আমি বড় অসহায় হয়ে গেলাম, কে আমাকে মা বলে ডাকবে? আমার সন্তানের মা ডাকে, আমি মার কলিজা ঠান্ডা হয়ে যাইতো।
এরে আল্লাহর বান্দারা, এই করোনা মহামারীতে কত যুবকেরা মা হারাইয়াতি, কত আল্লাহর বান্দারা বাবা হারাইয়াতি হয়ে গেল। এরে ভাই, তুমি আর কতদিন বাঁচবা গ্যারান্টি নাই। তওবা করো, আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি আর অন্যায় করব না। মা বাবারে কষ্ট দিছি, মায়ের চোখের পানি ফেলছে, আমি মা বাবাকে কষ্ট দেওয়াতে বাবা চোখের পানি ফেলেছে। আমার মা বাবা যদি আমার দোয়া না করতো, আমি এখানে বসতে পারতাম না রে যুবক। মা বাবা যদি দোয়া না করতেন, বাড়ির গাড়ির মালিক হইতে পারতি না রে যুবক। মা বাবা যদি দোয়া না করতেন, পরীক্ষায় পাস করতে পারতি না রে যুবক। মা বাবা যদি দোয়া না করতেন, আজকে তুমি লেখাপড়া করে আগাইতে পারতা না রে যুবক। আজকে আল্লাহ তোমাকে সম্মানের জায়গায় নিতেছেন মা বাবার চোখের পানি। ওই মা বাবার যারা কষ্ট দিয়া চোখের পানি ফলাইছো, ওই মা বাবার পাও জড়াইয়া ধরিয়া কান্দো। যদি মা বাবা না থাকে, কবরের কিনারায় গিয়া দাঁড়াইয়া বলো, আল্লাহ আমার বাবারে তুমি মাফ করিয়া দাও, আমার মাকে তুমি মাফ করে দাও। আমরা এক সময় বড় অসহায় ছিলাম, হাঁটতে পারি না, চলতে পারি নাই। মা বাবায় কত কষ্ট করে আমাদের লালন পালন করে বড় বানাইছেন। কত রাত্র মা আমার কারণে ঘুমাইতে পারেন নাই, আমার কারণে মা কতবার খানা সামনে নিয়ে খেতে পারেন নাই। ওই মা বাবা যার কবরে সাদা কাপুনের বাসিন্দা হইয়া পড়ে আছে, ও সন্তানেরা, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? একটা ফোঁটা চোখের পানি কি ছাড়িয়ে দিতে পারো না রে যুবক? কপালটা কি পুড়িয়ে গেছে, চোখে কি পানি নাই? আল্লাহকে ডাক দিয়া বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো। এমন চোখ দিয়া কি লাভ যেই চোখে কান্না নাই? এমন চোখ দিয়া কি লাভ যেই চোখে মা বাবার জন্য চোখে পানি আসবে না? ডানে ডানে তাকাইয়া দেখো, তোমার পার্শ্বে কার চোখে পানি? কান্নাওয়ালার কাছে একটু দোয়া নাও, দোয়া চাও। কান্নাওয়ালার দোয়া খালি হাতে ফেরত যাবে না রে ভাই। আমিও আপনাদের কাছে দোয়া চাই, আমার মতো গুনাহগার আর কেউ নাই। এলেম নাই, আমল নাই, কিছুই নাই। গুনার কারণে আমার কলিজাটা শক্ত পাথর হয়ে গেছে, কান্না নাই। ও কান্নাওয়ালা ভাইরা, একটু দোয়া চাই, আল্লাহ যেন আমাকে কবুল করে নেন। আল্লাহর কাছে কাঁদো, চোখের পানি ছেড়ে কান্না করো। আমার মায়ার নবী বলে, কান্না যদি না আসে চেষ্টা করো, চেষ্টা করলে সওয়াব হবে। মাথাটা নত করিয়া দেরে যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? আমার পার্শ্বে বুড়া মানুষটাও তো একদিন যুবক ছিল, আজকে তো লাঠি ছাড়া চলতে পারে না। যৌবন কোথায় চলে গেল? আল্লাহর কাছে কাঁদে, মা বাবার কাছে মাপ চাইয়া দোয়া নাও। আল্লাহওয়ালার কাছে দোয়া নিয়েও আলেম ওলামাদের বিরোধিতা করিয়া জাহান্নামের দিকে যাইও না। আল্লাহকে বলো, আল্লাহ মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, চাকরি থাকার যাক, আর মা বাবারে কষ্ট দিব না, আর বেপরদা চলবো না, নবীর সুন্নতের বাইরে চলবো না। আল্লাহর কাছে তওবা করো, মনে মনে বলো, আল্লাহ আপনি আমার তওবা কবুল করিয়া নেন। আয় আল্লাহ, এই ময়দানে তাকাইয়া দেখেন আপনার বান্দারা কি চায়।
আমি তো জানি না, আপনি তো দিলের খবর জানেন। আমার যুবক ভাইরা কলিজার টুকরা কি চায়? কিছু দেন আর না দেন, অন্তরে হেদায়েতের নূর দান করে। আয় আল্লাহ, আমাদের তওবাওয়ালা জিন্দেগি দান করেন, 5 ওয়াক্ত নামাজিওয়ালা জীবন দান করেন, তাকওয়াওয়ালা মুসলমানি জীবন দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন। দোয়া করেন, আমিও দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহর নবী বলেন, দোয়া করার শুরুতে যদি 3 বার মুহাব্বতে ইয়া আরহামার রাহিমিন বলো, দোয়াটা আর খালি ফেরত যাবে না। ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, আপনি তো রহমান, আপনি তো বড় দয়ার মালিক। আমরা গুনাহ নিয়ে আপনার দরজায় হাজির। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, আর গুনাহ করব না। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, সারা দুনিয়ার মানুষের মাফ করে দেন। এই মহামারী করোনা থেকে চির মুক্তি দান করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, জনপ্রতিনিধি এবং প্রশাসনে যারা, সবাইকে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, আমার যুবক মুরব্বী ওলামায়ে কেরাম, ব্যবসায়ী, চাকরিজীবী সবাইরে কবুল করে নেন। পর্দার আড়ালের মা বোনদেরকেও কবুল করে পর্দানিশী বানায় দেন। আয় আল্লাহ, সন্তানগুলো নেককার বানায় দেন। আমার প্রত্যেকটা যুবক ভাইকে নেককার বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, উলামায়ে আহলে হকের বন্ধু বানাইয়া দেন। আয় আল্লাহ, উলামায়ে আহলে হকের বিজয়ী দান করেন। বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। যারা সহযোগিতা আছে তাদেরও কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, জানি না কার মা নাই, কার বাবা নাই। অন্ধকার কবর থেকে দোয়া চায় রে সন্তান। ওই মা বাবার জন্য কি একটু মায়া হবে না? ওই মা বাবার জন্য একটু চোখের পানি ছেড়ে দোয়া করতে কি পারবা না? ও আল্লাহ, তাকায় দেখেন কারা ইয়তীম। আয় আল্লাহ, সবার আমিন আপনি কবুল করে নেন। সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন নেক হায়াত দান করেন। আল্লাহ, দীর্ঘ নেক হায়াত আমাদের দান করেন। যারা অসুস্থ, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, কোরআন হাদিসের এলেমের নূর সিনায় দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের মুরব্বী উলামায়ে কেরাম এক এক করে সবাই বিদায় নিয়ে চলে যাইতেছে। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা, আমার শায়েখ, আমার মুরব্বী, হাজার 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 আলেমের উস্তাদ। আয় আল্লাহ, ওই বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুহতামি আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহু, দিল্লির মধ্যে আছে, হসপিটালে দোয়া চেয়েছেন, কান্না করেছেন।
আগামীকাল সকালবেলা অপারেশন। আয় আল্লাহ, আপনি কুদরতের হাতে সুস্থতার নিয়ামত বাড়ায় দেবেন না। আয় আল্লাহ, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আমরা অসহায় হয়ে যাইতেছি, মুরব্বী নাই। আয় আল্লাহ, আমাদের মুরব্বীর ব্যবস্থা করে দেন আল্লাহ। ইখলাসওয়ালা জিন্দেগি দান করে। আয় আল্লাহ, তাকওয়াওয়ালা গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, সকলকে দিনের খাদেম হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, দাম্পত্য জীবন সুখময় করে দেন। মা বাবার ভাগ্যগত হওয়ার মতো সন্তান বানায় দেন। আয় আল্লাহ, আমাদের পরমুখাপেক্ষির থেকে হেফাজত করেন। ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। আপনার খাস বান্দাদের মাধ্যমে মাদ্রাসার যা প্রয়োজন ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, ঢাকাতে মাদ্রাসার খেদমত করে কবুল করে নেন। মাদ্রাসার প্রতি মাসের 2য় শুক্রবার ইসলাহি ইজতেমা কবুল করে নেন। আয় আল্লাহ, অনেক অর্থের প্রয়োজন গায়বের থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন। কবরওয়ালাদের কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, মাহফিল নাজাতের জরিয়া বানায় দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।